নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসি, আপনাকে আমি আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি, আপনাকে আমি আমার স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি। তবে নবী গো, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি কিনা বলতে পারি না। নবীজি বলেন, ওমর, ও ওমর, ওমর রে, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তায় পড়ে গেলেন। কি বললেন নবীজি? বললেন কি? নবীজি বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে, তুমি আমাকে তোমার নিজের চেয়েও বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু দ্বিধায় পড়ে গেলেন, সন্দেহে পড়ে গেলেন। আরে আমি কি আমার চেয়ে বেশি ভালোবাসি? আমি কি আমার চেয়ে বেশি ভালোবাসি কিনা নবীজিকে? একটু চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে ওমর বলতেছে, ও বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, এই মুহূর্তে আমার মনের মধ্যে উদয় হয়েছে, আমি ওমর আপনাকে আমি ওমরের নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল আন ইয়া ওমর, ওমর রে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তুমি যদি তুমি ওমরের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসো, তাহলে তুমি প্রকৃত মুমিন, এছাড়া তুমি কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। কি বলেন, ঠিক কিনা? নবীজিকে সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। হযরত আবু বকর নবীকে ভালোবাসতেন, হযরত উমর নবীকে ভালোবাসতেন, হযরত উসমান, আলী, এরকম প্রত্যেকটা সাহাবী নিজের জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসতেন। ইতিহাস খুলে দেখুন, সিরাতের কিতাব খুলে দেখুন। আমি কোনো আজগবি কথাবার্তা বলছি না, ইতিহাস থেকে, সিরাত থেকে, কোরআন থেকে, হাদিস থেকে বলছি। ইতিহাস খুলে দেখুন উহুদের যুদ্ধের ঘটনা। উহুদের যুদ্ধ, যেটা মুসলমানদের জন্য অত্যন্ত জটিল এবং কঠিন যুদ্ধ ছিল। সাহাবায়ে কেরাম ছন্নছাড়া হয়ে গেছে, মার খেয়েছে, প্রচন্ড মার খেয়েছে। যদিও প্রথম দিকে সাহাবাদের বিজয় হয়েছিল, পরবর্তীতে সাহাবায়ে কেরাম অনেকটাই পরাজয় বরণ করলেন। উহুদের যুদ্ধে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে চেহারা। দয়ার নবী, মায়ার নবী, যার শরীরে মশামাছি বসতো না, এই নবীর মাথার মধ্যে তার হেলমেটের আংটা, দুইটা আংটা ঢুকে গেছে। চতুর্দিকে সংবাদ ছড়ায় পড়ছে, নবীজি শহীদ হয়ে গেছে। নবীর শাহাদাতের সংবাদ চতুর্দিকে ছড়ায় পড়ছে। একজন মহিলা পাগলের মতো দৌড়তেছে, কাকে খুঁজে, কাকে খুঁজে। মায়ার নবী, দয়ার নবীরে খুঁজতেছে। মহিলার কাছে সংবাদ গেছে বিশ্ব নবী শহীদ হয়ে গেছে। পাগলের মতো খুঁজতেছে, পাগলের মতো খুঁজতেছে, দৌড়ে উহুদের প্রান্তরে একবার এইদিকে যায়, একবার ওইদিকে যায়। জিজ্ঞেস করে, তোমরা কেউ কি আমার দয়ার নবীরে একটু দেখছো গো? আমার মায়ার নবীরে দেখছো কিনা? পাগলের মতো দৌড়তেছে। ওই মহিলা যেই মাত্র এক জায়গায় গেল, তাকে বলা হলো তার আদরের সন্তান, কলিজার টুকরা, তার আদরের সন্তান উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। মহিলাকে যখন এই সংবাদ দেওয়া হলো, মহিলা বলল, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ বলল। তার কলিজার টুকরা সন্তানের শাহাদাতের সংবাদ শুনে এর পরক্ষণে মহিলা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান উহুদের প্রান্তরে শহীদ হয়েছে, আমার কষ্ট নাই। আমাকে বলো, আমার মায়ার নবী, দয়ার নবী কেমন আছে গো? তোমরা একটু আমাকে বলো। সুবহানাল্লাহ বলবেন না? একজন বলল, সামনের দিকে যান।
মহিলা একটু সামনের দিকে গেল। সামনের দিকে যাওয়ার পরে মহিলার কাছে আবার সংবাদ আসলো, আপনার প্রিয় স্বামী এই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। মহিলা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান শাহাদাত বরণ করেছে, আমার কষ্ট নাই। আমার প্রাণের স্বামী শাহাদাত বরণ করেছে, আমার কষ্ট নাই। তোমরা আমাকে বলো, আমার দয়ার নবী মায়ার নবী কোথায় আছে গো, আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। মহিলাকে বলা হলো, আপনি একটু সামনে যান। মহিলা সামনের দিকে গেল। সংবাদ আসলো, ওগো মহিলা, এই যুদ্ধের মধ্যে তোমার আপন ভাই এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। মহিলা বলল, আমার কোনো কষ্ট নাই। মহিলা বলছে, আমার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে, আমার প্রাণের স্বামী শাহাদাত বরণ করেছে, আমার আদরের ভাই এই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, আমার কষ্ট নাই। আমাকে তোমরা একটু বলো গো, আমার দয়ার নবী মায়ার নবী কেমন আছে। মহিলাকে বলা হলো, আপনি একটু সামনে যান। যেই মাত্র মহিলা সামনে গেল, হঠাৎ করে মহিলাকে ইশারা করা হলো, ওই যে আপনার দয়ার নবী মায়ার নবীকে দেখা যাচ্ছে। মহিলা চিৎকার দিয়ে উঠল। মহিলা বলে উঠল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। মহিলা বলতেছে, ও নবী গো, ও আমার প্রাণের প্রিয় নবী, আপনাকে দেখার পরে আমার সন্তানের শাহাদাত বরণ করার সংবাদ, আমার স্বামী শাহাদাত বরণ করার সংবাদ, আমার ভাই শাহাদাত বরণ করার সংবাদ, যত সংবাদের কারণে আমার যত কষ্ট ছিল, ও নবী আপনার চেহারা দেখার পরে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। এই তো ছিলেন সাহাবায়ে কেরাম, নবীকে ভালোবাসতেন। কি মনে হয়, কম না বেশি? কম না বেশি? সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? প্রাণের চেয়ে বেশি। কি বলেন? প্রাণের চেয়ে বেশি। সাহাবায়ে কেরাম নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। আরো একটা ছোট্ট ঘটনা বলি, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার খুবাইব। কি নাম? খুবাইব। আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, নাম তার খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা বন্দী করে নিয়ে আসছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুলিতে চড়াবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গ্রেফতার করে নিয়ে আসছে। মক্কার অদূরে তানঈম নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝুলাবে কারা? মক্কার কাফেররা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝুলানোর আগে মক্কার কাফেররা একটু তাকে পরীক্ষা করতেছে। নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন ভালোবাসে। কারণ মক্কার কাফেররা জানতো নবীর যারা সাহাবী তারা নবীকে তাদের জানের চেয়ে বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা? নবীর জন্য তারা ঘর ছেড়ে দিল, নবীর জন্য তারা বাড়ি ছেড়ে দিল, নবীর জন্য তারা সম্পদ ছেড়ে দিল, নবীর জন্য তারা নেতৃত্ব ছেড়ে দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তারা বাড়ি গাড়ি সন্তান সন্ততি সম্পদ সবকিছু ছেড়ে দিছে। তারা জানে যে সাহাবীরা নবীকে কেমন ভালোবাসে। কথা ঠিক কিনা? মক্কার কাফেররা জানে কিনা? জানে। মক্কার কাফেররা জানে তারা নবীজিকে কেমন ভালোবাসতো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবে। শুলিতে চড়ানোর আগে তারা বলতেছে, খুবাইব, ও খুবাইব, তোমাকে আমরা একটা প্রশ্ন
প্রশ্ন করি। খুবাইব বলে, কি প্রশ্ন? করো করো। মক্কার কাফেররা বলে, ও খুবাইব রে, তোমাকে যে আমরা শুলিতে চড়াবো, তোমাকে যে ফাঁসির কাস্টে ঝুলাবো, আমরা যদি তোমার জায়গায় যদি নবী মুহাম্মদকে ফাঁসিতে ঝুলানো হলো, মনে করো, তুমি মনে করো নবী মুহাম্মদকে তোমার জায়গায় ফাঁসিতে ঝুলানো হইল, খুবাইব রে, তুমি কি এই কথাতে রাজি আছো যে তোমার জায়গায় নবী মুহাম্মদকে ফাঁসিতে ঝুলাবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বললেন, ও মক্কার কাফেররা, তোমরা আমাকে কি পরীক্ষা করতে চাও আমি নবীজিকে কেমন ভালোবাসি? ও মক্কার কাফেররা, তোমরা যদি বলো তোমরা খুবাইবকে ছেড়ে দিবে, খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলাবে না, তবে খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলানোর পরিবর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা বিঁধবে, কাঁটা, আমি খুবাইব কখনোই সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, নবীজিকে কেমন ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম নবীজিকে তাদের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। নবীজিকে ভালোবাসার অর্থ হলো নবীর সুন্নতকে ভালোবাসা। কথা কোন ঠিক না? নবীজিকে আপনি ভালোবাসেন, এটার প্রমাণ কি? কথা বল না। নবীজিকে আমি ভালোবাসি বললাম, আমি নবীজিকে অনেক ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ হলো আমার শরীরে, আমার দেহের মধ্যে, আমার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বিশ্বনবীর সুন্নত থাকতে হবে। কথা কোন ঠিক না? নবীজিকে ভালোবাসার অর্থ হলো নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীর সুন্নতকে কেমন ভালোবাসতেন? কেমন ভালোবাসতেন? নবীর সুন্নতকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক না? নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते अल्लाह से मिलाता है सुन्नत के रास्ते नक्शे कदम नबी के है नबीजीर पदांक अनुसरण करा नक्शे कदम नबी के है जन्नत के रास्ते अल्लाह से मिलाता है सुन्नत के रास्ते নবীজির পদাঙ্ক অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়, আর রাসূলের সুন্নাত অনুসরণ করলে নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতা হে সুন্নত কে রাস্তে, আর সুন্নতের রাস্তা একজন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসি এর প্রমাণ কি? নবীকে ভালোবাসি এর প্রমাণ হলো নবীর সুন্নত আমার মধ্যে থাকতে হবে। কথা ঠিক কি না? নবীকে ভালোবাসি এর প্রমাণ হলো নবীর সুন্নত আমার মধ্যে থাকতে হবে। নবীজির একজন বিখ্যাত সাহাবী, কি নাম তার? নাম হলো হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির একজন বিখ্যাত সাহাবী, যাকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি গোপন বেদ সম্পর্কে জানতেন, কিয়ামতের হাদিসগুলা যার থেকে বর্ণিত, যার থেকে বেশিরভাগ দাজ্জাল সম্পৃক্ত হাদিসগুলা বর্ণিত, যাকে বলা হয় নবীজির যত গোপন বেদ ছিল সবচেয়ে বেশি যিনি জানতেন, তার নাম হলো হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, ইরাক বিজয়ের পরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাগদাদ শহরে আসলেন। বাগদাদ শহরে একটা দাওয়াতের মধ্যে খাবারের আয়োজন ছিল। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, খেতে বসেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাচ্ছেন। এই মুহূর্তে হঠাৎ করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা খাবারের লুকমা পড়ে গেল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লুকমাটা উঠিয়ে তিনি খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। তখন হযরত
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খাওয়াচ্ছিল সে ছিল একজন ফারিসি গোলাম। ওই ফারিসি গোলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও হুযায়ফা, এটা মক্কা নয়, এটা মদিনা নয়, এটা হলো ইরাক, ইরাকের বাগদাদ শহর। এখানে অনেক সম্ভ্রান্ত মানুষ বসবাস করে। ও হুযায়ফা, তুমি খাবার পরে যাওয়ার পরে খাবারটাকে উঠায় তুমি খাচ্ছ, এটা আমাদের সভ্যতা সংস্কৃতির বিরোধী। খাবার পয়রা গেলে উঠায় খাওয়া যাবে না। কথা কোন, এরকম সভ্যতা সংস্কৃতি আমাদের দেশে আছে কিনা? খাবার পয়রা গেলে উঠায় খাওয়া যাবে না, এটাকে অভদ্রতা মনে করা হয়। বিবাহের অনুষ্ঠানে খাবার পড়ে যাচ্ছে, গোশত পড়ে যাচ্ছে, বিভিন্ন রকমের খাবার পড়ে যাচ্ছে, এটাকে টুকায়া উঠায়া খাইলে এটাকে সভ্যতা সংস্কৃতির বিরোধী মনে করা হয় কিনা বলেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উঠায়া খাচ্ছেন। এই মুহূর্তে ফারিসি গোলাম নিষেধ করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আতরুকু সুন্নাতা হাবিবি, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাদিহিল হুমাকা। ও ফারিসি গোলাম, ও ফারিসি গোলাম, তুমি শুনে রাখো, খাবার পরে গেলে উঠা খাওয়া তোমাদের সভ্যতা বিরোধী হতে পারে, তোমাদের সংস্কৃতি বিরোধী হতে পারে, কিন্তু আমার নবীর সুন্নত হলো খাবার পরে গেলে সেই খাবারকে উঠায় খাওয়া। আমি হুযায়ফার পক্ষে একটা খাবার পরে যাবে আর আমি উঠায় খাবো না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হুজুর চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি। আমি যে কথা বলতে চাই, আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চাই, আমি নবীকে ভালোবাসি। আমি যদি আমার দাবিতে সত্যবাদী হই, আমি আমার প্রত্যেকটা কাজের মধ্যে, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, আমার ব্যবসার ক্ষেত্রে, আমি যেখানেই থাকি না কেন আমি নবীজির সুন্নতের অনুসরণ করব। কথা বল ঠিক কিনা? আমি সবাইকে বলতে চাই, আজকে আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি দুনিয়াতে যা কিছু করেন না কেন, আপনি যদি আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে ফলো করেন, নবীজির সুন্নতকে যদি অনুসরণ করেন, আপনার যত কাজ আছে, আপনার ব্যবসা, আপনার রাজনীতি, আপনার পরিবার, আপনার ব্যক্তিগত জীবন, আপনার প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুখতাসার কথা যা বলেছি, আমার এই কথার সর্বপ্রথম আমি আমাকে বলেছি, আমি বলছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীজিকে সেইভাবে ভালোবাসার তৌফিক দান করেন যেরকম নবীর সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। নবীকে ভালোবেসে যেরকম তারা নবীর সুন্নাহ এবং আদর্শকে তারা অনুসরণ করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নাহ এবং আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সরাই দাও, সরাই প্লাস্টিক দিয়ে